হ্যাপি বার্থডে কি করি? উপবাস, মুখ দিয়ে কথা বেরোয় না, একদম মানে মুখ দিয়ে শব্দই বেরোয় না। নিজের মুখে পাঠিও না, মাধব মাধব। আর এই যে কারা কারা তাহলে কৃষ্ণের জন্মাষ্টমীতে কি করা উচিত? নতুন ড্রেস নেওয়া উচিত কিনা? তা না হলে যে ভগবানের জন্মদিন, এটা আমাদের আনন্দ প্রকাশ করতে হবে না? হবে তো নাকি? কেকও কাটা উচিত। কি কেক কাটা উচিত? ছানার কেক, ছোট হলেও, কারণ ওই দিন যেহেতু মাধব তিথি, তারা গ্রহণ করা নিষেধ। আর সবাইকে বলছি, নিয়মটা হলো একদম আগের দিন 12টা থেকে, রাত 12টা থেকে সারাদিন, পরদিন একদম সারাদিন রাত 10টা পর্যন্ত নির্জলা উপবাস। যারা পারবেন না তারাও উপবাস করবেন, কারণ জন্মাষ্টমীর উপবাস মিস করতে পারে না। তোমরা বুঝেছ? আমি বুঝেছ? রাত 10টা পর্যন্ত উপবাস। কয়টা পর্যন্ত? 10টার পরে কেউ খিচুড়ি মালপোয়া খাবেন না। অনেকে খিচুড়ি মালপোয়া খায়, ওই দিনে একাদশীর নিয়মে প্রসাদ গ্রহণ করতে হবে। কেউ খিচুড়ি মালপোয়া তালের বড়া এগুলো খাবেন না, কারণ তালের বড়া বানাতে ময়দা লাগে। ওই 5টা দানা ওই দিন নিষেধ: চাল, গম, ডাল, শস্য, জল। আমার কথা কি রবীন্দ্র ভাই বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে কথা? এই অমিত, অপূর্ব, তোমরা কৃপা করে একটু শান্ত থাকবে, একদম শান্ত। এটা ভদ্রতা, চুপচাপ কথা শোনাটা। কালকে বলরামের জন্মদিনে নিরামিষ যে কোনো কিছু খাওয়া যাবে, কালকে কোনো এই নিয়ম নেই। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে আপনাদেরকে বলা হচ্ছে রাত 10টা পর্যন্ত উপবাস থেকে 10টার পরে আপনারা 5টা যে দানা নিষেধ, এগুলো বাদ দিয়ে অনুকল্প প্রসাদ গ্রহণ করতে। বোঝা গেল কি গেল না? গেল? ওকে, হরে কৃষ্ণ। তাহলে আগামীকাল বলরাম দেবের আবির্ভাব। উপবাস কয়টা পর্যন্ত? 12টা। আর জন্মাষ্টমীর উপবাস 30 তারিখ। 30 তারিখ কি বার পড়েছে? সোমবার। বলরামের আবির্ভাব তিথি কি বার পড়েছে? রবিবার। মনে থাকবে সবাই? আর এখন কি উৎসব চলছে? জয় ঝুলন মহোৎসব। কি ঠিক আছে, আমরা একটু মঙ্গলাচরণ করি। আসুন করুন। এবার থেকে 2টা শ্লোকের উপর পরীক্ষা, বেশি শ্লোক না, তারপর আপনারা একটু পড়বেন, ঠিক আছে? বলুন। জন্ম কর্ম চ মে দিব্যং এবং যো ব্যক্তি তত্ত্বতো ত্যক্তা দেহ পুনর্জন্ম ন এতি মামেতি সহর্জু। পঞ্চমুনি বেসের কারা কারা আসছে? এসো। যো ব্যক্তি তত্ত্বতো ত্যক্তা দেহ পুনর্জন্ম নৈতি মামেতি সহর্জু। জন্ম কর্ম চ মে দিব্যমেবং যো ব্যক্তি তত্ত্বতো ত্যক্তা দেহ পুনর্জন্ম নৈতি মামেতি সহর্জু। জন্ম কর্ম চ মে দিব্যমেবং যো ব্যক্তি তত্ত্বতো ত্যক্তা দেহ পুনর্জন্ম নৈতি মামেতি সহর্জু। গোবিন্দ সাধু কি জগতে বারবার আসাটা কি? দেখুন অনুবাদ কি বলছে, বলুন অনুবাদ। হে অর্জুন, আমার এই প্রকার দীর্ঘ জন্ম ও কর্ম যিনি যথাযথভাবে জানেন, তাকে আর দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। তিনি আমার নিত্যধাম লাভ করেন। কথাটা বুঝেছেন কারা কারা? এবার একটু শোনেন, শ্রবণ করেন।
হে অর্জুন, না শুনো, হে আচ্ছা তোমরা একটু কাছে এসো, লোকজন এসে বলেছে বেশি, একটু কাছে এসো। নারায়ণ প্রভু প্লিজ, আরে जो व्यक्ति तत्व तो একটা দেহ পুনর্জন্ম মূর্তি মাগতি সহর্জুন। অনুবাদ, হে অর্জুন, কে বলবে না, শুধু দেখুন শ্রবণ করুন। হে অর্জুন, আমার এই প্রকার দিব্য জন্ম ও কর্ম যিনি যথাযথভাবে জানেন, মানে কি জানেন? ভগবানের জন্ম এবং কর্ম। তাহলে ভগবানের জন্ম কর্ম জানতে হলে কি করতে হবে বলতো? ভগবানের জন্ম কর্ম জানতে হলে কি করতে হবে? শ্রীমদ্ ভগবত গীতা। এই যে আজকে যে লীলাটা বলবো ঝুলনের, এই লীলা ভগবানের লীলা বলছে, যারা জানবে তাদেরকে এই জন্ম মৃত্যু চক্রে বারবার আবর্তিত হতে হবে। তিনি আমার নিত্য ধাম লাভ করবে। নিত্য ধাম কোথায়? ভগবানের নিত্য ধাম গোলক বৃন্দাবন। কারা কারা যেতে চান গোলক বৃন্দাবনে? এই যে গোলক বৃন্দাবন, আপনারা আছেন কোথায়? এই যে পৃথিবী, ওই অনেক উপরে গোলক বৃন্দাবন, যেখানে কি আছে? রাধা কৃষ্ণ। আপনাকে কিভাবে আলিঙ্গন করবে দেখুন। এই কাঁচাটা কি বলুন তো? এই জেলটা কি? পৃথিবী। পৃথিবী। আপনারা কোথায় আছেন? আমরা কোথায় আছি? জেলখানা। আমাদের মুক্ত কে করবে? কি করলে মুক্ত হওয়া যায়? ভেরি গুড, ভগবত কর্ম। ভগবত কর্ম কি কি আছে? হরিনাম জপ, একাদশী, কৃষ্ণ প্রসাদ এবং ভগবানের বাণী প্রচার। যদি কেউ ভগবত কর্ম করেন তার জেলখানাটা কি? এইরকম গেটটা খুলে যাবে আর ভগবান তাকে আলিঙ্গন করবে। আর কেউ যদি জেলখানায় পড়ে থাকতে চান, যেমন আমরা কিরকম ভাবে পড়ে থাকতে চাই দেখুন। এই জেলখানাটা কে কে আছে? সবাই কি আমার হাত থেকে হাত তুলছেন? আমরা এই জেলখানায় আছি। এভাবেও জেলখানা থেকে মুক্ত হওয়া যায় না। অনেকে নিজেদের পণ্ডিত ভাবে, কিন্তু এই যে ভগবান শ্রীকৃষ্ণ, যারা তার লীলাগুলো শুনবে তাদেরকে ভগবান কোথায় আশ্রয় দিতে দেখুন। চলো, কারা কারা ভগবানের চরণ চান? তাহলে এইবার ভগবানের একটা লীলা আমরা বলি। এই যে ঝুলন উৎসব, এই ঝুলনটা শুরু হয়েছিল কোন মাসে বলুন তো? শ্রাবণ মাসে। এখন কোন মাস? এখন ভাদ্র। বাংলা মাসের হিসাব জানেন? এখন ভাদ্র। এই শ্রাবণ মাসে বৃন্দাবনে রাধা কৃষ্ণ দোল খেতেন। কি খেতেন? দোল খেতে কার কার ভালো লাগে? খেয়েছেন কেউ? খেয়েছেন? আমি জীবনে প্রথমে একবার দোল খেয়েছিলাম। অনেক বড় একটা, ওই যে পার্কের মধ্যে আছেন অনেক বড় বড় দোলনা থাকে, আমি লাফ দিয়ে উঠেছি, উল্টে পড়ে গেছি। দোল খাওয়াটা কিন্তু সুখকর নয় সবসময়, না? বড় দোলনাতে অ্যাক্সিডেন্ট হয় অনেক সময়। তো এইরকম রাধারানীর জীবনে এরকম একটা দোল এসেছিল। রাধারানীকে যখন রাধারানীর বিয়ে হয়ে যায়, তখন শ্রাবণ মাসে সবাই যায় যে তার মেয়েকে বেড়ানোর জন্য গৃহে নিয়ে আসতো বিয়ের পর। তো রাধারানীর কেউ আসছিল না। তখন রাধারানীর যে শাশুড়ি এবং ননদ, কি নাম? জটিলা কুটিলা বলছে সবাই এসেছে, সবাই বাড়ির থেকে তার মেয়েকে নিয়ে গেছে, কিন্তু তোমার তো কেউ এলো না।
তো রাধারানী অনেক অনেক কষ্ট পেয়েছে, অনেক কষ্ট পেয়েছে, এবং মনে কষ্ট পেয়ে রাধারানী কান্না করছে যে আমার কেউ এলো না বাড়ি থেকে। একদম শেষ মুহূর্তে আগের দিন রাধারানীর ভাই কি নাম, শ্রীদাম, শ্রীদাম এসেছে। এই যে জটিলা জটিলা ওই চুপুরে রাধারানী দেখেছেন রাধারানীর ঘরটা, এই ঘরটা কোন জায়গায় বলুন তো? রাধারানীর বাবার বাড়ি কোথায় বলুন তো? কি নাম? আচ্ছা তোমরা শুনি তো, কোন জায়গায়? বর্ষণ। উত্তর যদি রাইট হয় তার জন্য একটা এই যে বৃন্দাবনের অর্থ। বলো কোন জায়গায়? বর্ষা না, রাধারানীর বাবার বাড়ি কোথায়? বর্ষা। এবং রাধারানী বাবার বাড়িতে যাওয়ার জন্য উৎকৃত, আর সেই মুহূর্তে শ্রীরাম এসেছে। শ্রীরাম শ্রীরাম এসে রাধারানীকে নিয়ে গেছে কোথায়? বাবার বাড়িতে। কৃষ্ণ চিন্তা করছে কি করে রাধারানীর সাথে দেখা করবে। কখনো বিস্কুট বিক্রেতা, কখনো চুড়ি বিক্রেতা, কখনো কাপড় বিক্রেতা রূপ ধারণ করে সে রাধারানীর সাথে দেখা করতে গেল। একদিন সে দোলনায় বসেছে, তো পিছের দিকে কৃষ্ণ ছোটে ধাক্কা দিয়েছে আর রাধারানী ঠাস করে বলে। যখন রাধারানী পড়ে গেছে তখন কৃষ্ণ কি করলো? চুপ করে লুকিয়ে এক জায়গায় বসে। আর রাধারানী জোরে চিৎকার করছে, কেউ আমাকে বাঁচাও বাঁচাও, আমার খুব ভয় করছে, উপর থেকে পড়ে গেছে। তখন কৃষ্ণ এসে বলছে, রাধা চিন্তা করো না, তোমাকে আমি বাঁচাবো, আমি বাঁচাবো, আমি দেখতে চাই কে তোমাকে ধাক্কা দিয়েছে। রাধা বলছে, দেখো তো দেখো তো কোন দুষ্ট তোমাকে ধাক্কা দিয়েছে। বলছে, যে ধাক্কা দিয়েছে সে খুব দুষ্ট, আমি তাকে খুব শাস্তি দিব। আসলে ধাক্কা কে দিয়েছে? সব থেকে কিছু নেয় সে কখনোই চোর নয়। তাই একটু এগিয়ে আসুন।